আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে হইতেছে সকাল 10টা। তো আমাদের সকালবেলার কাজকর্ম, সকালবেলার যতটুকু কাজ ছিল শেষ করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ হয়েছে। তো এখন তারপরে আর একটু কাজ আছে, ওই কাজটা করতে আসছি। তো করতে আসছি বলতে উমরের বাবা করব, আর আমি একটু ভিডিও করবো, আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও করে। তো যাই হোক, তো দেখতে থাকেন আমাদের কি কাজ আছে আর কি কাজ করে সেইটাই। আর তো এই যে এই পাশে হইতেছে উমরের বাবা একটা বাঁশ করতেছে। তো কাজটা হইতেছে কি, এই যে সামনে আমাদের যে মুরগির খামার, তো সামনে যে রাস্তা একদম তো সরাসরি রাস্তা। তো সরাসরি রাস্তা আমরাও চিন্তা করছি, ওই প্রথম থেকেই চিন্তা করছি যে হলো এই সামনে একটা বেড়া দিয়ে দিমু। বেড়া বলতে মানে যাতে মানুষ সরাসরি আসতে না পারে। আবার আপনারাও কমেন্ট করতেছেন। তো যাই হোক, এই কয়েকটা দিন আর কি একটু ব্যস্ততার কারণে সব কিছু মিলিয়ে তো দেখতেই পাইছেন যে এই কয়েকদিন আমরা একটু ভালোই ব্যস্ত ছিলাম। ওই টুকটুক করে সব কিছু করতে গেলেও একটু সময় লাগে, একসাথে তো সব হয়ে ওঠে না, এক এক করে করতে হয় এই আর কি। তো যাই হোক, তো আজকে সময় পাইছি, তো আজকে ভাবলাম যে মোটামুটি তো সব কাজই গুছিয়ে নেওয়া হয়েছে। তো এখন আর কি এই সামনের রাস্তার বেড়াটা দেওয়া হোক, দিলে আর কি ভালো হইব। আসলেই আমরাও খেয়াল করছি, আপনারাও খেয়াল করছেন, যেহেতু আমরা ভিডিও সম্পূর্ণই আমাদের দৈনন্দিন জীবনের কাহিনী যা হয় সরাসরি একদম লাইভ, এটা হইতেছে লাইভই বলা চলে, কারণ সরাসরি যা হইতেছে তাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্য আমরা যেমন খেয়াল করি আপনারাও খেয়াল করেন। তো এইখানে হইতেছে বলছেন যে রাস্তার পারে যেহেতু সরাসরি মানুষ ঢুকে, আমরাও করছি যে হ্যাঁ সরাসরি মানুষ ঢুকে এখানে একটা বেড়া দেওয়া দরকার। তো ওইটাই আজকে করব। কথা বলতে বলতে তো কথা বেশি বলে ফেলাই, সবাই খালি বাঁচাল কোন আমারে, কথা কইতে কইতে তো কি করবো, কথা শেষ হয় না। তো এই জায়গায় একটা বেড়া দিব। তো বেড়া দেওয়ার জন্য পরে ভাবলাম যে এই জায়গায় এই যে আমাদের জাংলা লাউ গাছের, তো এই জায়গায় এই যে একটা খুঁটা আছে, তারপরে ওই যে ওইখানে আমাদের কলপাড়ের একটা বেড়া দিছে, তো ওই জায়গায় একটা খুঁটা আছে। তো এই কারণে কইছি মাঝখানে একটা খুঁটা গাইরে ওই বাসে এই বাসে আর এই বাসে 3 বাস মিলিয়ে বেড়া দিয়ে দাও, তাহলে আর আলাদা করে করতে হইব না, এই জায়গায় বেড়া দাও। আর কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এই যে দেখছেন মাটি একদম ভিজা, মাটি একদম ভিজা হয়ে রয়েছে। তো সকালে তো মুরগিরে খাবার দেওয়া হয়েছে, মুরগি এখন সব শুয়ে রয়েছে, ওই যে যা দেখা যায় না এই জায়গা থেকে, যার যার মতো খাইয়া দেয় এক একটা, শুয়ে হাত পা সরিয়া শুয়ে রয়েছে, খাইছে, পেট ভরছে, এখনও খাবার আছে পাত্রে। তো ওদের পেট ভরা শেষ হলে তো আর করে না। এই দেখেন, দেখা যায় কিনা জানি না, এইদিকে এই যে রোদ পায়, তো এই রোদ্রের মধ্যে এক একটা সুন্দর করে শুয়ে শুয়ে রয়েছে, খাওয়া শেষ, খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে। আর এখন উঠতেছে রোদ, একদম হইয়া রোদ উঠতেছে। হুম, ওই জায়গায় কিছু বাঁশ, তো ওই বাঁশগুলো এখন আনবো, ওই বাঁশগুলো দিয়ে বেড়া দিব। দিবেন কোনে একবার রাস্তার মধ্যে। তো এই জায়মান হয়েছে সাথে, তো এই যে বাঁশ নিয়ে এসে পড়ছে, এখন এই জায়গায় বাইন্ধে দিব। আর এই যে আমাদের লাউ গাছ, আমি
বাসা করে দিই এক পান করে দিলেও না একবার দিবেন দিয়ে দাও ধরে আসো তো আমাকে বেড়া দেওয়া হয়ে গেল গা বেড়া দিলাম হাঁস মুরগি দেয় না এবারে গাইলাও করছে আবার ওই খুব গাইলা করছে বৃষ্টি আপসে বলবে না বৃষ্টি কোন সময় আহে দাওটা থুয়াহি তারপরে কামাচ্ছে মুরগি কোয়েল পাখি বেড়া দেন নেবো বেড়াটা দিয়েছে একবারে যাও। তো আমাদের ওই পাশে তো ছোটোখাটো একটা বেড়া দেওয়া হয়ে গেছে, তো ছোটোখাটো করে দিচ্ছে যাতে সরাসরি মানুষ না আসতে পারে, আর আসবেও না মানুষ সরাসরি, এমনি খোলা থাকলে আসে, বেড়া দেখলে তো মানুষ এদিক দিয়ে আসতে যাবো না। তো যাই হোক, এখন হইতেছে আরেকটা কাজ হইতেছে এই মুরগির ঘরে। তো যাই হোক, এই যে মুরগির ঘরের ভিতরে এসে পড়ছি। তো মুরগির ঘরের ভিতরে কাজ হইতেছে মুরগি আর কোয়েল পাখি। আমাদের তো কোয়েল পাখি উঠাইছি, আপনারা জানেন। তো কোয়েল পাখি আর মুরগি তো সব এক জায়গায় আছে। তো আমরা যেদিন প্রথম আনছি মুরগি আর কোয়েল পাখি আলাদাই রাখছিলাম। এই যে নেট, এই যে এই নেটটা দিয়ে বেড়া দিয়ে দিছিলাম, এই যে এটা দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে দিছিলাম। এইভাবে বেড়া দিয়ে তারপরে হলো মুরগিগুলো, কোয়েল পাখিগুলো এই পাশে রাখছিলাম, মুরগিগুলো ওই পাশে দিছিলাম। এই জায়গায় বেড়াটা দিই না, এই পাশে না, এই জায়গায় দেওয়া লাগবো না। কোয়েল পাখি তো যায় না, মুরগি তো বেরিয়ে হবে বর্ষায় তাহলে দাও, এনে দাও, এনে দাও, ওই থেকে এনে থেকে এনে দাও। তো এই জায়গায় বেড়া দিছিলাম। পরে কি করছে, কোয়েল পাখিগুলো আলাদা রাখছি, ভালোই সন্ধ্যাবেলায় রেখে গেছি। মুরগি ওই পাশে রাখছি, ওই যে এখন যেরকম আছে। তো রাতের বেলায় কি করছে, এই যে এইটুকু তো এই পর্যন্ত বেড়া, এইদিকে তো ফাঁকা, মুরগি তো উড়াল পারতে পারে। মুরগি কি করছে, সব মুরগি উড়াল পায়রা এই পাশে আয় পড়ছে। এই পাশে এসে কোয়েলের সাথে সব মিশা গেছে। সব যখন মিশে গেছে তখন আর কি আর আলাদা করতে পারি নাই। পরে খালি একসাথে করে দিছিলাম, বলছি থাক একসাথেই থাকুক। কিন্তু পরে এখন চিন্তা ভাবনা করে দেখলাম যে আপনারাও আবার কমেন্টে লিখছেন যে একসাথে থাকলেই হয় না। পরে আমরাও খেয়াল করে দেখলাম যে আসলে একসাথে থাকলে কোয়েল পাখিগুলো ঠিক মতো খাইতে পারে না। তো আজকে আবার চিন্তা করলাম তাহলে একটুই করি, আলাদা করি। এই জন্য আবার ওই যে নেট দিয়ে বেড়া দিব, এখন আবার নতুন করে নেট দিয়ে বেড়া দিয়ে। এই যে আমাদের আনাস এসে পড়ছে, আনাস এসে এই যে সিঁড়ির মধ্যে দাঁড়ায় দিচ্ছে ময়ে। তোমার ভিতরে আসা যাবে না, না মুরগি কামড় দিবে আসলে। তো এর আগেও আমরা এই যে এইভাবে এই নেটটা দিয়েই বেড়া দিয়ে দিছিলাম। তো বেড়া দেওয়ার পরে কি করছে, এই যে এই মুরগিগুলা সব এই পাশ থেকে উইরা এই যে উপরে তো ফাঁকা, উইরা খালি ওই পাশে জায়গা। তো আজকে কইছি এই করুমু, মানে এই বেড়াটা দিয়ে, নেট দিয়ে আগে বেড়া দিয়ে তারপর উপরে যেটুকু ফাঁকা থাকে ওইটুকু আলাদা একটা কাপড় দিয়ে বেড়া দিমু, যাতে উপর দিয়ে উড়াল দিয়ে না যেতে পারে। আর যখন খাবার দিমু তখন ওই কাপড়টা সরে সরে খাবার দিয়ে দিমু, আবার কাপড় টানে দিমু, মানে একটা উপরে পর্দা, একটা ওড়না দিয়ে বা একটা কিছু দিয়ে পর্দা টানে দিলে ওই উপর দিয়ে আর যাইতে পারবো না। ফ্যানটা দাও আছে ওই জায়গায় কাজ করতে করতে গরম নিয়ে গেছে, তাই ফ্যান দিয়ে দিলাম। লাগে বাতাস। তো এটা দিয়ে করার জন্য জিআই তার দিয়ে বুনিয়া দিতেছে, বুনিয়া তারপরে বেঁধে দেব। তো বুনানো হয়ে গেছে, এখন এই যে সোজা করে একদম শক্ত করে বেঁধে দিব। হ্যাঁ মা,
থাক ওই জায়গায় আসা লাগবো না। উপরে বেঁধে দিচ্ছে আর নিচেও দিতেছে। তো ওই যে নেট তো দেওয়া শেষ, নেট দিয়ে বেড়া দেওয়া শেষ। এখন ওই পাশে কিছু মুরগি আছে, মুরগিগুলা ধরে এই পাশে দিয়ে দিব, আর কোয়েল পাখিগুলা এই পাশ থেকে ওই পাশে দিব। তো মুরগি ওই পাশে যেটা আসছিল সব এই পাশে নিয়ে এসে পড়ছে। এখন আবার হতেছে কোয়েল পাখি, কোয়েল পাখি তো সব এই পাশে। এখন এই যে ধরে ধরে নিয়ে ওই পাশে দিব, মানে আলাদা করবো আর কি, মুরগি আর কোয়েল পাখি আলাদা করবো। এই ওই সুইটা গুলো তাড়াতাড়ি দেয়, উইটা দেয়, উড়াল দেয়। তো এই যে কোয়েল পাখি উড়াল দেয়, উড়াল দেয়। ওগুলিকে আলাদা আলাদা রুম দিলে কি হইব, এই যে উপরে কিছু দিতে হইব, নাইলে এই যে মুরগি, ওই যে মুরগি আইতেছে দেখবা, উড়াল দিব খালি, এই যে উড়াল দিয়ে খালি যাইব নি। যা যা, সব মুরগি আইতেছে একটা একটা করে। কিন্তু ধরা পড়ে যে ওই পরে না একেবারে সত্যি হারাইব। উড়াল দেয়, উড়াল দেয়, উড়াল দেয়। তো এই যে কোয়েল পাখি 50টা এই জায়গায় দেওয়া হয়েছে, এই যে খাবার পাত্র। তো ওই গোলেগে এই যে এই ছোট্ট ঘর বানিয়ে দিলাম, এই যে বেড়া। তো এখন হলো যে এটা নেটের যে উপরে, এই উপরে এই উন্নাটা দিয়ে দিন, কারণ এই যে এই ফাঁকা দিয়ে মুরগি উড়ে যায়। ওই যে 2টা মুরগি উড়াও গেছে, সব মুরগি সরাই দিছি, তারপরে ওই যে মুরগি, ওই যে 2টা মুরগি উড়াল দিয়ে তাও গেছে। এখন ওই 2টা পরে সরাই দিব, এখন থাক রয়েছে ওই যে একটা, ওই যে মুরগি যাতে আর উড়াল দিয়ে যাইতে না পারে, এই জন্য যে এই উন্নাটা একদম উপর থেকে নিচ পর্যন্ত বেঁধে দিব। গরম লাগছে। তো এই যে উন্না বেঁধে দিতেছি, এই জায়গায় আমি ধরে রাখছি, আর উপরের বাবা হতেছে দিয়া এর জন্য কি কয় জিআই তার দিয়ে বেঁধে দিতেছি। ওই যে পিছনে হলো আমাকে কোয়েল পাখি, তাই না? হ্যাঁ, পিছনে কোয়েল পাখি দেখতে ভালোই লাগে, কোয়েল পাখিগুলো দেখে মুরগি সবকিছু সুন্দর। তো এই যে আমাদের হতেছে বেড়া দেওয়া শেষ। প্রথম দিন আমরা শুধু এই নেটটা দিছিলাম, নেট দেওয়াতে উপর দিয়ে গেছে। তো পরে আজকে বুদ্ধি করে উপরে এই যে উন্নাটা দিয়ে দিলাম, যাতে মুরগি উড়াল দিয়ে ওই পাশে যাইতে না পারে। এখন আর এই যে বেড়া তো আছে, এখন আর যাইতে পারবো না। ওই যে নিচে সব ওই পাশে হলো কোয়েল পাখি। এই যে এই দিক দিয়ে উন্না এটা উঁচা করে এই দিক দিয়ে খাবার দিব, ওই যে খাইতেছে। তো কাজ তো শেষ, চলো যাও হাত মুখ দাও গাছে, জিরাও গা। তারপরে পানি খিদে লাগছে, যাও যায় হাত মুখ ধুইয়া সাবান দিয়া পরিষ্কার করে হাত মুখ ধুইয়া আবার পানি খাও। মুরগির তো খাবার যে আছে, এই যে কিছু কিছু আছে, সকালে দেওয়া হয়েছে, অল্প কিছু রয়েছে, আবার দিতে হইব। হ্যাঁ আছে খাবার, এই যে এটার মধ্যেও আছে খাবার, তারপরে এই যে এটার মধ্যেও আছে খাবার, প্রত্যেকটার মধ্যে আছে। তারপরে এই যে পানি আছে, সকালে পানি দিছে, এই যে পানি। তারপরে এই যে এটার মধ্যেও খাবার আছে, সবগুলোর মধ্যে খাবার আছে কিছু কিছু করে। তো আমরা এখন গেলে গায়ে ওরা আবার একটু চুপ করে থাকবো, কারণ আমরা অনেকক্ষণ ধরে আছি তো জায়গায়, ওরা খালি দৌড়াই যাচ্ছে এতক্ষণ। এখন আমরা যাবো গা, ওরা একটু জিরাই কল, অনেক দৌড়াদৌড়ি করছে। আমাদের মুরগির ঘরের কাজ শেষ। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।